অধ্যায় ১৩ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে আংটি পরিধান করতেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি ডান ও বাম হাতে পরিধান করতেন এ সম্পর্কে উভয় ধরনের হাদিস বর্ণিত আছে। ইমাম বুখারী ও ইমাম তিরমিজির মতে ডান হাতে আংটি পরিধান করার হাদিস প্রাধান্যযোগ্য। তবে এ অধ্যায়ে ইমাম তিরমিজির শিরোনাম থেকেই স্পষ্ট হয়ে যায় যে তিনি ডান হাতে পরিধান করার হাদিসসমূহকে প্রাধান্য দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে আংটি পরিধান করতেন। 75 আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে আংটি পরিধান করতেন। আবু দাউদ হাদিস নাম্বার 4223, সুনানে নাসাই হাদিস নাম্বার 5203, সুনানে কুবরা লিন নাসাই হাদিস নাম্বার 9458, ইবনে হিব্বান হাদিস নাম্বার 5501। সাহাবীগণও তার অনুসরণে ডান হাতে আংটি পরিধান করতেন। 76 হাম্মাদ ইবনে সালামাহ রহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু রাফিকে ডান হাতে আংটি পরিধান করতে দেখে কারণ জিজ্ঞাসা করলাম। জবাবে তিনি বললেন, আমি আবদুল্লাহ ইবনে জাফরকে ডান হাতে আংটি পরিধান করতে দেখেছি। আর আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাতে আংটি পরিধান করতে দেখেছেন। মুসনাদে আহমাদ হাদিস নাম্বার 1746, শারহুস সুন্নাহ হাদিস নাম্বার 3142। 77 সালত ইবনে আবদুল্লাহ রহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাতে আংটি পরিধান করতেন। আমার যতদূর মনে পড়ে তিনি শুধু বলেছিলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে আংটি পরিধান করতেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির পাথরটি হাতের তালুর দিকে সন্নিহিত করে রাখতেন। 78 ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রৌপের আংটি তৈরি করান, যার পাথর স্থাপিত দিকটি তার হাতের তালুর দিকে সন্নিহিত করে রাখেন। এ আংটিতে তিনি মোহাম্মদুর রসূলুল্লাহ অঙ্কন করান, তবে অন্য কাউকে তা অঙ্কন করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। ওই আংটিটি মুয়াক্কিবের হাত থেকে আরিস কূপে পড়ে যায়। সাইহ মুসলিম হাদিস নাম্বার 5598, মুস্তাখরাজে আবু আওয়ানাহ হাদিস নাম্বার 6986, শারহুস সুন্নাহ হাদিস নাম্বার 1333, মুসনাদে হুমাইদি হাদিস নাম্বার 7091। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে আংটি পরিধান করতেন। 79 জাফর ইবনে মুহাম্মদ রহিমাহুল্লাহ তার পিতার হতে বর্ণনা করেন যে, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে আংটি পরিধান করতেন। মুসান্নাফে ইবনে আবি শাইবাহ হাদিস নাম্বার 25673, শারহুস সুন্নাহ হাদিস নাম্বার 3147। স্বর্ণের আংটি ব্যবহার করা যাবে না। 80 ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বর্ণের আংটি তৈরি করান, তিনি তা ডান হাতে পরিধান করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমও তার দেখাদেখি স্বর্ণের আংটি তৈরি করান। এক পর্যায়ে তিনি স্বর্ণের আংটিটি খুলে ফেলেন এবং বলেন, আমি কখনো তা পরিধান করব না। অতঃপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমও তাদের আংটি খুলে ফেলেন। ব্যাখ্যা: ইসলামের প্রাথমিক যুগে স্বর্ণের ব্যবহার বৈধ ছিল। এজন্য রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে স্বর্ণের আংটি তৈরি করান এবং পরিধান করেন। অতঃপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমও তার অনুসরণে স্বর্ণের আংটি তৈরি করান। যখন স্বর্ণের ব্যবহার পুরুষের জন্য নিষিদ্ধ হয়, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সে আংটিটি খুলে ফেলেন এবং সাহাবায়ে কেরাম সে আংটিটি খুলে ফেলেন। বাবু মা জাআ ফি সিফাতি সাইফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।